হ্যালো ফ্রেন্ডস, আমি দিগম্বর স্যার। মাধ্যমিক লাস্ট মিনিটস জিওগ্রাফি সাজেশন 3 মার্কস নিয়ে আজকে আপনাদের সামনে হাজির। মাধ্যমিক কোশ্চেন প্যাটার্ন যেভাবে ডিজাইন করা থাকে তার ঠিক অনুরূপ এখানে আমি করেছি। মাধ্যমিক প্রশ্নপত্রে ঘ বিভাগে 4 দাগের যে প্রশ্নটি থাকবে সেখানে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়, প্রত্যেকটির মান 3, 4টি প্রশ্ন লিখতে হবে, এখানে 12। দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, উপগ্রহ চিত্রের ব্যবহার ও গুরুত্ব লেখো, অথবা উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য লেখো। এর সঙ্গে আছে ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রের ব্যবহার ও গুরুত্ব, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এর সঙ্গে ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রের বৈশিষ্ট্য লেখো। রিস্ক না নিয়ে কয়েকটি এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে, একটু দেখতেই হবে। ভূ সমলয় উপগ্রহ এবং সূর্য সমলয় উপগ্রহের মধ্যে 3টি পার্থক্য লেখো। এর সঙ্গে অ্যাক্টিভ এবং প্যাসিভ অর্থাৎ সক্রিয় এবং নিষ্ক্রিয় সেন্সরের মধ্যে পার্থক্য লেখো। এরপর আমরা দেখছি দূর সংবেদন ব্যবস্থার গুরুত্ব ও সুবিধা এবং অসুবিধাগুলি লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় এবার এই প্রশ্নটা আসতে পারে। এবারে আমরা 4-এর 2-এ যাব। বলে নিচ্ছি যে 4-এর 1 এখানে উপগ্রহ চিত্র থেকে একটি 2 নম্বরের প্রশ্ন থাকবেই, 3 নম্বরের প্রশ্ন থাকবেই। এবার বজ্র ব্যবস্থাপনা থেকে আরেকটি 3 নম্বরের প্রশ্ন অবশ্যই থাকবে। এবার দেখে নেওয়া যাক। বজ্র ব্যবস্থাপনার শিক্ষার্থীদের ভূমিকা লেখো, এর সঙ্গে অথবা বজ্র ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা লেখো। এক্সট্রা কোশ্চেন দেওয়া আছে এখানে। সংক্ষেপে বজ্র ব্যবস্থাপনার ধারণা দাও, অথবা বজ্র ব্যবস্থাপনার 3 বা 4R ব্যাখ্যা করো। এখানে কঠিন বজ্র ও তরল বজ্রের মধ্যে পার্থক্য লেখো, অথবা বিষাক্ত এবং বিষহীন বজ্রের মধ্যে পার্থক্য লেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার 4-এর 3-এ বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এই চ্যাপ্টার থেকে একটি 3 নম্বরের প্রশ্ন থাকবে। দেখে নেওয়া যাক এবারকার ইম্পর্টেন্ট প্রশ্ন। পেডিমেন্ট এবং বাজাদার মধ্যে পার্থক্য লেখো, অথবা মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের প্রাধান্যের কারণ লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নদী মোহনায় বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশ ব্যাখ্যা করো। এবারে বায়ুমণ্ডল থেকে আমরা দেখছি ওজোন স্তরের গুরুত্ব লেখো, বা ওজোন স্তর বিনাশের কারণ ও প্রভাব লেখো, অথবা বায়ুচাপ বলয়গুলি কীভাবে স্থান পরিবর্তন করে লেখো। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এবার আমরা দেখছি 4-এর 4 এখানে বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ুর অগ্রণী ভূমিকা লেখো, অথবা ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের ফলাফল অর্থাৎ সুফল ও কুফল লেখো। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে, সামাজিক বনসৃজন এবং কৃষি বনসৃজনের মধ্যে পার্থক্য লেখো, অথবা পাঞ্জাব এবং হরিয়ানায় কৃষি উন্নতির কারণ বিশ্লেষণ করো। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন 3 নম্বরে এবার আসতে পারে, আধুনিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমগুলি লেখো। অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন। এর সঙ্গে কিছু এক্সট্রা দেওয়া আছে। পরিবহন ব্যবস্থার গুরুত্ব লেখো, অথবা পরিবহনের বিভিন্ন মাধ্যমগুলি লেখো। ভারতীয় কৃষির প্রধান বৈশিষ্ট্য লেখো, অথবা অরণ্য সংরক্ষণের পদ্ধতিগুলি লেখো। ম্যানগ্রোভ বনভূমির অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি লেখো, অথবা কৃষ্ণ মৃত্তিকা এবং পলি মৃত্তিকার বৈশিষ্ট্য লেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ভাঙর এবং খাদারের মধ্যে পার্থক্য লেখো, অথবা দক্ষিণ ভারতের অধিকাংশ নদীগুলি পূর্ববাহিনী কেন। অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন। আরেকটি প্রশ্ন হচ্ছে ভারতের পশ্চিম বাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন। আসতে পারে পরীক্ষা। এবার লাস্ট কোশ্চেন, নিরক্ষীয়, পর্ণমোচী বা মৌসুমি, মরু জলবায়ু এবং উদ্ভিদ। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি, নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য, মৌসুমি জলবায়ুর বৈশিষ্ট্য এবং মরু জলবায়ুর বৈশিষ্ট্য, অথবা এদেরই নিরক্ষীয় বনভূমি অঞ্চলের উদ্ভিদের বৈশিষ্ট্য, মৌসুমি বনভূমি অর্থাৎ পর্ণমোচী বনভূমির বৈশিষ্ট্য এবং মরু উদ্ভিদগুলির বৈশিষ্ট্য আলোচনা করো। তাহলে আমরা এখানে দেখে নিচ্ছি যে 3-এর প্রশ্ন 4টি থাকবে। 4-এর 1, 4-এর 2,
4-এর 3, 4-এর 4, 4-এর 5, 4-এর 5 না, এখানে এক্সট্রা কিছু দেওয়া আছে। তো এখান থেকে এবারে মাধ্যমিক পরীক্ষায় 100% কমন আসবে। আপনারা অবশ্যই বাংলার স্টুডেন্টদের স্বার্থে ভিডিওটি খুব শেয়ার করবেন, যাতে প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে যায়। থ্যাংক ইউ।